ফিজিক্স চ্যাপ্টার 2 এর উপর আমাদের চ্যানেল থেকে কিন্তু পরপর ৪ টি পর্ব আপলোড হয়ে গেল এবং মোটামুটি ভালো রেসপন্স করতেছিল মানুষ। আর যারা আশা করি তুমিও দেখেছো এবং তুমি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবা। আজকে হচ্ছে পর্ব 5। আর তারপর কিন্তু আমরা অন্য একটা সাবজেক্টের ক্লাস আপলোড করতে শুরু করব। মাঝে, মাঝে কিন্তু আপলোড হইতেছে অন্য ক্লাস। সমস্যা নাই। আজকে হচ্ছে দিনাজপুর বোর্ড ২৩ এর একটা সিকিউ ক্লাস সলভ করব। গোলরক্ষ দিনাজপুর বোর্ড ২৩ এর সিকিউরিটি হচ্ছে একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল ১০৮ কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে ম্যাথটা সলভ করতে হবে। সো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে এটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা। এটা 3.6 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড হয়ে যায়। হচ্ছে ১০৮ ডিভাইডেড বাই 3.6 30 30 মিটার পার সেকেন্ড। ওকে। সো আর এখন আমাদেরকে বলছে যে গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে। গোলরক্ষক তার মানে হচ্ছে ওই ৯০ মিটার ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে বলটির কত সময় লাগবে। উম বলটি কিন্তু ৯০ মিটার দূরত্ব ৯০ মিটার দূরত্ব অতিক্রম করলে কিন্তু বলটিকে গোলরক্ষক ধরে ফেলবে, তাই না? সো আমাদেরকে এখানে আমাদেরকে আদি বেগ হচ্ছে ৩০ মিটার পার সেকেন্ড। আর যেহেতু বলটিকে ধরে ফেলবে সেহেতু বি সমান 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর এস হচ্ছে 90 মিটার। আমাদেরকে আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে টি সমান হোয়াট। তোমরা সূত্র দিয়ে দিবে যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। আর এখানে এই 2 টাকে আমরা কিন্তু এস এর সাথে গুণ করে নিব, সমস্যা নেই। 2s 2s ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু টি। আর টি ইকুয়াল টু হচ্ছে 2s ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। 2 ইন্টু হচ্ছে 90 আর ইউ ইউ ইকুয়াল টু হচ্ছে 30 প্লাস 0। সো 90 180 ডিভাইডেড বাই 30। 100 180 ডিভাইডেড বাই 30। 6 6 সেকেন্ড। অ্যাবসলিউটলি আনসারটা হচ্ছে 6 সেকেন্ড। গ নাম্বারটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি। এখন আমাদেরকে গ নাম্বারটা সলভ করতে হবে। তো গ নাম্বারটিতে আমাকে বলা হয়েছে যে বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে একই বেগ কিন্তু হচ্ছে ৩০ মিটার পার সেকেন্ড, যেটা আমরা কিন্তু ক নাম্বার বের করে ফেলেছিলাম। সো একই বেগে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্ব সু- ওঠা সম্ভব হতো কিনা, মানে উপরের দিকে 90 মিটার আসলে উঠবে কিনা এটা আমাদেরকে বলা হয়েছে। সো অর্থাৎ আমরা উপরের দিকে উঠলে কিন্তু জি এর মান নেগেটিভ হয়, তাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ সো আলটিমেটলি উপরে যখন উঠবে তখন কিন্তু ব্যাকটা জিরো হয়ে যাবে। সো 2 জি এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার। এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার, মানে তো এই ব্যাগটা বের করে ফেলেছিলাম আদি ব্যাগ। সো 2 ইন্টু হচ্ছে 9.8 আর এইচ। আসলে ম্যাথটা আসলে খুব ইজি ছিল। 30 সরি ডিভাইডেড বাই 29.8 2 ইন্টু হচ্ছে 9.8 তাহলে হচ্ছে 45.91 মিটার। আসলে ৯০ মিটার কিন্তু উঠতে পারে নাই, সেটা হচ্ছে উঠতেছে 90 মিটার। ৯০ মিটার কিন্তু উঠে নাই, ৪৫ মিটার উঠছে। তো আশা করি তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আজকে এটা ছিল একটা লং ভিডিও ছিল, বাট সিকিউটা কিন্তু মোটামুটি সহজই ছিল। আর এরকম সিকিউ আসলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। আর আশা করি তোমাদেরকে অ বোঝাতে পেরেছি ম্যাথটা, আর তোমাদেরকেও ভালো লেগেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। পাশে থাকার জন্য ধন্যবাদ।